বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে আইপিএস সেটআপ করতে হয়। আমি কিন্তু এই যে আইপিএস এর সব মালামাল নিয়েছি। আমার হাতে একটি মাল্টি কম্বাইন, এই যে বহুপিন মাল্টি কম্বাইন, এটা কিভাবে কানেকশন করতে হয়, আইপিএস কিভাবে সেটআপ দিতে হয়, কিভাবে এক তারে কানেকশন করতে হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ জিনিস বোঝানোর চেষ্টা করব। আপনারা কিন্তু নিজে নিজেই আইপিএস সেটআপ করতে পারবেন। এটা একটা প্লাগ, এই যে তলার সাথে কিন্তু এই কম্বাইন অ্যাডজাস্ট করতে হয়। তো এই বিল্ডিং এর ওয়ারিং এর কিন্তু আইপিএস এর তারটা টানানো হয়নি প্রথমে। তো আমরা পরবর্তীতে কিংবা এখন কিন্তু আমরা সিঙ্গেল একটা তার দিয়ে আইপিএস এর এই ওয়ারিং এর সম্পূর্ণ করবো আমরা। তো আইপিএস এর আমরা এই যে একটা আইপিএস নিয়েছি, দেখুন এই যে একটা আইপিএস, এই যে 1000 ভিএ একটা আইপিএস নিয়ে আসছি। একটা 150 এমপিয়ারের পাউডার ব্যাটারি আছে এখানে। সো ভিডিও সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে এই আইপিএস সেটআপ করতে হয়। আপনারা কিন্তু নিজে নিজে চাইলে আইপিএস সেটআপ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মিনি একটি চার্জার ঢিল নিয়েছি, এই কম্বাইনটা এই ওয়ালের সাথে লাগাবো। তো এই কম্বাইনটা লাগানোর জন্য আমি এই যে এখানে যে মাল নিয়েছি রয়্যাল প্লাগ। তো দুইটা রয়্যাল প্লাগ আছে আর দুটা স্টিল স্ক্রু আছে। সো এই স্ক্রুটা কিন্তু আমি এখানে বসাবো। বসানোর আগে আমি এটা মার্ক করে নেব, এই কম্বাইন বোর্ডটা মার্ক করে নেব যাতে একা বেঁকা না হয়। এই যে এই বোর্ডটা একদম অ্যাকুরেট লেভেল করার জন্য কিংবা সোজা করার জন্য কিন্তু আমরা একটা স্পিড লেভেল নিয়েছি। সো স্পিড লেভেলের এই যে ওয়াটার লেভেল আছে এখানে, আমরা কিন্তু ওয়াটার লেভেলটা এটা কিন্তু আমি কাউন্ট করে দেখতে পারবো যে বোর্ডটা সোজা হবে কিংবা বেঁকা হবে। তো এটা দিয়ে কাজ করলে কিন্তু একা বেঁকা হয় না। দেখুন, আপনাদের এগুলো না থাকলেও চলবে, আপনারা এত কিছু না থাকলেও চলবে আপনাদের। তো এই দেখুন এই যে লেভেলের পানিটা কিন্তু মাঝখানে এসেছে, যার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা সোজা হয়েছে একদম। তো আমি প্রথমে একটা মার্ক করে নিলাম, মার্ক করে নেওয়ার পরে কিন্তু আমি এটা ছিদ্র করবো আস্তে আস্তে। দেখুন এটা একটা মাল্টি কম্বাইন, একটা 3 পিন, একটা 2 পিন, আর একটা কিন্তু সুইচ আছে। সো আর একটা ইন্ডিকেটর আছে। এই সুইচের মাধ্যমে কিন্তু এগুলো অন অফ হয়। সো এই দেখুন এখানে কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে নিন। এই যে এখানে এল এল মার্ক করা আছে, এটা লাইন, এটা কিন্তু ফেজ আসবে ডাইরেক্ট। আপনারা এটা মেন সুইচ থেকে নিতে পারেন কিংবা ডিবি বক্স থেকে নিতে পারেন। এটা ডাইরেক্ট কিন্তু এটা ইন হবে। তো ইন লাইনটা এখানে এল আছে। সো আর একটা আছে যে এখানে এন, এনতে সাধারণত নিউট্রাল কিংবা আর্থিন বোঝায়। আর এই যে গ্রাউন্ডিং নেস, যার কারণে কিন্তু আমরা এটা নিউট্রাল দিয়ে শর্ট করে দিয়েছি। যার কারণে এই বোর্ডটা কিন্তু আমাদের শক করবে না। যার কারণে এটা একটা শর্ট করে দেওয়া হয়েছে একটা তার দিয়ে। যেহেতু এটা মেটাল, এটা মেটালকে সুরক্ষিত রাখার জন্য আমরা এটা এখানে একটা সেফটি নিয়েছি। সেফটির জন্য এই তারটা এখান থেকে এটা শর্ট করে দিয়েছি। সো আপনারা চাইলে এটা না দিলেও চলবে, এটা এই তারটা আপনারা না দিলেও চলবে এখানে। আমরা কিন্তু এখন কম্বাইনের এই আইপিএস কম্বাইনের আমরা মেন বোর্ডের থেকে কানেকশন করব। সো এই যে এটাই কিন্তু এই মেন বোর্ডের এই যে ফেস আর নিউট্রাল। সো আমরা এই যে 2 পিন সকেট আছে, এই সকেটটা কিন্তু খুলে নিয়েছি। প্রথমে আমি এই যে এই ফেসটা কিন্তু ডাইরেক্ট এই যে ফেজের সাথে লাগিয়ে দেবো, আর এই যে নিউট্রালের সাথে লাগিয়ে দেবো। তো যেভাবে ডাইরেক্ট লাইনটি আছে আমি কিন্তু ঠিক সেইভাবে কিন্তু লাইনটা লাগিয়ে দেবো। দেখুন আমি কিভাবে লাগাই। সো প্রথমে কিন্তু আমি এই যে ফেসটা কিন্তু তারটা কিন্তু আমি খুলে নিলাম। সো এই যে ফেসটা কিন্তু এই যে ঢুকাই দিলাম একদম, ফেসটা ফেসের সাথে লাগাই দিলাম। আর এটা কিন্তু নিউট্রালটা আমি সুন্দর করে খুলে নেব। নিউট্রালটা আমার খোলা শেষ, আমি এই যে নিউট্রালের সাথে লাগাই দিলাম। লাগানোর সাথে সাথে কিন্তু এই যে এই বোর্ডটা কিন্তু এখানে কিন্তু লাইন চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। আমরা কিন্তু এখন লাইট লাইনে কাজ করতেছি। সো এখানে কিন্তু বিদ্যুৎ আছে, দেখুন বিদ্যুৎ থাকা অবস্থায় আমরা এগুলো লাগাইতেছি।
আপনারা অবশ্যই লাইন কিন্তু বন্ধ করে সেফটি নিয়ে কাজ করবেন। এখান থেকে লাইন নেওয়ার পরে কিন্তু আমরা ভোটটা কিন্তু সুন্দরভাবে আবার যেভাবে ছিল সেভাবে লাগানোর চেষ্টা করতেছি। জানি সেভাবে লাগবে না, কারণ এখান থেকে যেহেতু দুইটা তার বের হয়েছে, এখানে একটু ডিসকাস হবে আর কি। তো তারপরে আমরা মিলানোর চেষ্টা করবো আর কি। আপনারা চাইলে ফ্লেক্সিবল পাইপ কিংবা পিভিসি পাইপ কিংবা এরকম কেলাম দিয়েও কাজ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে দেখানো হচ্ছে, দেখুন এই লাইনটা কিন্তু আইপিএস হয়ে, দেখুন ডাইনিং রুম হয়ে, দেখুন ডিবি বক্স কিংবা এমডিবি বক্সে নিয়ে যাওয়া হয়েছে। আইপিএস এর এই হলুদ তারটা আউটপুটের যেখানে প্লাগ লাগাবো আমরা, সেখানে একটু তার পেঁচিয়ে রিং করে রাখবো। এটা কাজকে আরো সৌন্দর্য করে তুলবে, অনেক ভালো লাগবে। দেখুন এটার মাথায় কিন্তু আমরা প্লাগ লাগাবো, এখানে তার একটু আমরা গুছিয়ে রেখে দেবো। আইপিএস এদিক ওদিক করতে গেলে আমাদের এই তারটা কাজে লাগবে। আইপিএস এর আউটপুটের যেখান থেকে লাইন বের হবে সেখানকার প্লাগ লাগানো হচ্ছে। এটা কিন্তু অবশ্যই প্লাগের এল এল সাইডে লাগাইতে হবে। প্লাগের এল এন যেখানে মার্ক করা আছে অবশ্যই এল এ লাগাইতে হবে। আপনারা এই দিকটা খেয়াল করবেন। আপনারা দেখতেছেন এই যেটা, এটা কিন্তু এমসিবি, এটা কিন্তু মেইন সার্কিট ব্রেকার। আর এই যেগুলা কিন্তু সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। এই যেগুলা কিন্তু সব 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার। সো আমরা আইপিএস এর লাইনটা ভাগ করার জন্য আমরা এই এইচডিবি বোর্ডে চলে আসছি। এইচডিবি কিংবা এমডিবি দুটাই ধরা চলে, কারণ এখানে যেহেতু একটি মেন সার্কিট ব্রেকার দেওয়া আছে, সিঙ্গেল সার্কিট ব্রেকারও দেওয়া আছে। সো এটা মেন কিংবা সিঙ্গেল দুইটাই কিন্তু ধরা চলে না। সো আমরা এই যে এখানে সাইড ভাগ করেছি, এই দুটা কিন্তু মেন কিংবা ডাইরেক্ট চলবে দুটা, আর আইপিএস এর মাধ্যমে এই তিনটা সার্কিট ব্রেকার চলবে। সো এই তিনটা সার্কিট ব্রেকার আলাদা করার জন্য কিন্তু আমরা এখানে সাইড চেঞ্জ করেছি। সো আইপিএস এর লাইনটা আবার বন্ধ করার জন্য, অন করার জন্য মাঝখানে সার্কিট ব্রেকারটা ব্যবহার করব মেইন হিসাবে। মেইন হিসাবে ব্যবহার করার জন্য আমরা মাঝখানে সার্কিট ব্রেকারের উপরে কিন্তু লাগিয়ে দেবো। সো দেখুন এই যে এটা কিন্তু মেইন সার্কিট ব্রেকার হিসাবে আমি মাঝখানেটা কাজ করব, কারণ এই তিনটাই কিন্তু এই আইপিএস এর মাধ্যমে চলবে। সো এটাতে লাইন ইন হবে, ইন হওয়ার পরে এটাতে কিন্তু এই যে আউট হবে, আউট হয়ে এই দুই দিক দিয়ে আবার কিন্তু চলে যাবে। সো ইন এটাতে হয়ে এই দুইটাতে কিন্তু আবার আউট হবে। সো এই তিনটা সার্কিট ব্রেকারে মূলত আইপিএস এ কাজ করবে, আর এই দুইটা ডাইরেক্টে কাজ করবে। সো দেখুন এই যে এমসিবি মেইন সার্কিট ব্রেকার থেকে কিন্তু লাইন এখানে ইন হয়েছে এবং এই দুটাতে আউট হয়েছে। সাধারণত এই যে মিটার থেকে কিন্তু এইটা এই তারের মাধ্যমে, আর এই যে কালো তারের মাধ্যমে কিন্তু সরাসরি মিটারে থেকে কিন্তু লাইন এখানে চলে আসছে। এই যে এটা ব্যাটারি কানেকশনের প্লাস মাইনাস। তো আপনারা কিন্তু অবশ্যই প্লাস মাইনাস খেয়াল রাখবেন। প্লাস মাইনাস কিন্তু উল্টা পাল্টা করা যাবে না, তাহলে কিন্তু আপনার ওই আইপিএস এর যে সেট আছে সেটের কিন্তু যে কোনো সার্কিট নষ্ট হয়ে যাইতে পারে। সো প্রথমেই কিন্তু আইপিএস এর পিছনটা দেখে নেবেন যে প্লাস মাইনাস কোন দিকে মার্ক করা আছে। এই যে এটা কিন্তু প্লাস। সো এই নীল তারটা কিন্তু প্লাসে যাবে, আর এই যে মাইনাস চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে, ব্যাটারি কিন্তু মার্ক করা আছে। সো আপনারা আইপিএস এর পিছন সাইডটা আগে খেয়াল করে নেবেন যে প্লাস মাইনাস কোন তারটা কোথায় যাবে সেটা কিন্তু খেয়াল করতে হবে। সো এই যে এখানে কিন্তু লাল লাল তার দিয়ে কিন্তু এখানে আবার মার্কও করা আছে। সো আমরা লাল তারটা কিন্তু লাল তারে লাগাই নেবো, এটা কিন্তু পজিটিভ। সো এই যে এখানে কিন্তু কেবল লাক্স লাগানো আছে, সুন্দরভাবে এটা কেবল লাক্সের ভিতর দিয়ে এটা লাগাইতে হবে। পজিটিভ প্রান্তটা কিন্তু আমরা লাগাই দিলাম। তো এই যে এটা কিন্তু নেগেটিভ প্রান্ত।
নেগেটিভ প্রান্তটা লাগাই দিলাম। অবশ্যই কিন্তু ভালোভাবে লাগাইতে হবে, এখানে কিন্তু লুজ সংযোগ রাখা যাবে না। লুজ সংযোগ রাখলে আপনাদের ব্যাটারিটা এখানে নষ্ট হয়ে যাইতে পারে এবং তারটা কিন্তু একদম পুড়ে যাইতে পারে। তো ব্যাটারি কানেকশন করার সময় অবশ্যই ভালোভাবে কানেকশন করতে হবে, এখানে যেন স্পার্ক না করে এবং লুজ সংযোগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের ব্যাটারি কানেকশন করা শেষ। তো ব্যাটারিটা ওই পাশে রাখবো আর সেটটা এ পাশে রাখবো। এই যে আইপিএস থেকে যে আউটপুট যেটা দিয়ে আমরা বিদ্যুৎ সব ভোটে নিয়েছি, যেখানে যেখানে আইপিএস এর লাইন জ্বালাবো সেখানে সেখানে কিন্তু এই তারটা নিয়েছি। তো এই তারটা লাগালে কিন্তু একটা কৌশল আছে, এই যেখানে এন এল দেওয়া আছে, সবসময় আমরা এল এ লাগাবো, কারণ আমরা এখান দিয়ে শুধু ফেস তারটাই নেবো। সবসময় আমরা এই এল এ লাগাবো, এনে কিন্তু লাগালে চলবে না, যেহেতু আমাদের এক তার দিয়ে নেওয়া। আর এন যেটা এটা কিন্তু নিউট্রাল কিন্তু আমাদের সবখানেই দেওয়া আছে, সব বোর্ডে কিন্তু নিউট্রাল দেওয়া আছে এবং এই প্লাগের মাধ্যমে কিন্তু নিউট্রালটা শর্ট হয়ে সবখানে চলে যাবে। সো আমরা কিন্তু এই আক্তারের মাধ্যমে এই লাইনটা কিন্তু আমরা পাস করব। সো আমরা এই লাইনের আউটপুটটা লাগাই নেব। আউটপুটটা লাগাই নেওয়ার জন্য দেখুন এই যেটা আমাদের আইপিএস এর সেটের এই যে এখানে লাগিয়ে নেব। দেখুন এই যে আমরা এই আইপিএস এর সেটের এটা লাগাই নিলাম আর কি। আর এই যেটা এটা কিন্তু আমরা অবশ্যই বন্ধ অবস্থায় লাগাবো, যেহেতু এখানে নিউট্রাল ব্যাকফিট আসতে পারে এবং স্পার্ক করতে পারে, লাইনের কোনো ফল্টের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সো আইপিএস এর লাইন অবশ্যই দেওয়ার আগে মাল্টিপ্লাগটি বন্ধ করে নেওয়া উচিত। আমরা এই যে লাগাই দিলাম, তারপরে যে অন করে দিলাম, তারপরে যে এখানে অন করে দেবো আমরা আইপিএসটা। এখানে কিন্তু অফ আছে, সে যে এসি মোডে আছে বর্তমান বিদ্যুৎ আছে যার কারণে এসি মোডে আছে। সো এই যে অফ করে দেওয়ার পরে এই যে আইপিএস কিন্তু রান হয়েছে, আমরা মেন লাইনটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন এই যে ফ্যান কিন্তু ঘুরতেছে এখন এই যে ফ্যান বাতি সবকিছু চলতেছে আইপিএস এর মাধ্যমে। সো এইভাবে কিন্তু কানেকশন করতে হয় আপনারা যেভাবে দেখলেন। সো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।